হ্যামট্রামিক ছোট্ট শহর কিন্তু বড় প্রশ্ন। কে নেতৃত্ব দেবে আগামী 4 বছর? রাজনীতি থেকে কমিউনিটি, বিতর্ক থেকে উন্নয়ন, সব কিছুর কেন্দ্র কিন্তু এই সিটি কাউন্সিলকে ঘিরে। আজ আমরা মুখোমুখি হব শহরের নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রীয় মুখের সাথে। তিনি মেয়র প্রার্থী জনাব মুহিত মাহমুদ। আমরা চলে যাচ্ছি জনাব মুহিত মাহমুদের কাছে। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। জি, আমি প্রথমে আপনার কাছে জানতে চাই এই নির্বাচনে আপনার প্রধান অঙ্গীকার কি? দেখেন, অঙ্গীকার আমাদের সিটিটা হচ্ছে হ্যামট্রামিক সিটি, ছোটো সিটি। তো সিটির মধ্যে যে অঙ্গীকারগুলো আছে, পাবলিকের ডিমান্ড যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে আমাদের রোড নিয়ে ইস্যু আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ইমপ্রুভমেন্টের প্রয়োজন, আমাদের পানির একটা সমস্যা। হ্যামট্রামিক সিটি আমরা যে পানিগুলো যেটা আসে, আমরা এগুলা ডিট্রয়েট থেকে বড় বাই করতে হয়, তো পানির বিল নিয়ে একটা ইস্যু আছে। তারপরে সেফটি, সিকিউরিটি, those are the concern from mainly from people, and this is what I want to work on. সো আমি যতটুকু জানি যে হ্যামট্রামিক সিটির যে পজিশনে আপনারা থাকেন, মেয়র বলেন কিংবা কাউন্সিলম্যান বলেন, সেখানে কিন্তু আর্থিকভাবে বড় কিছু পাওয়া যায় না। সো আপনারা কেন তারপরে লড়াইটা করেন, কারণটা কি আসলে? দেখেন, পাবলিক সার্ভিসটা সবসময় টাকা দিয়ে ইভ্যালুয়েশন করা যায় না। পাবলিক সার্ভিস হচ্ছে একটা জিনিস যেটা আপনার অন্তর থেকে আসতে হবে। You have to dedicate your personality, your time, and নিজ থেকে সবসময় একটা পাবলিকের সার্ভিস নিয়ে একটা স্পৃহা থাকতে হয়, স্পিরিট থাকতে হয়। ওইখান থেকেই আমি মোটিভেটেড হয়ে পাবলিক সার্ভিসে সবসময় আসি, আগে ছিলাম। হয়তো আপনি জানেন বিভিন্ন ক্ষেত্রে আমার অতীতে পাবলিক সার্ভিসের এক্সপিরিয়েন্স আছে। আমি বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক ককাসের প্রেসিডেন্ট ছিলাম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডের আমি ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। তারপর আমি অন্যান্য কিছু আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আছে আমার ওয়ার্ক প্লেসে পাবলিকলি হেল্প করা, এগুলো সব কিন্তু ভলেন্টিয়ার পজিশন, যেগুলো করে আসতেছি। হয়তো একটা অফিসিয়ালি ভলেন্টিয়ার পজিশন হ্যামট্রামিক সিটি জব, যেটা বা যদি আমি উইন করি কাউন্সিল মেয়রে। কিন্তু দেখা গেছে যে আপনি যেগুলা করে আসছেন এগুলাতে তেমন কোনো বিতর্ক নাই, মানুষ এত সমালোচনা করে না। কিন্তু হ্যামট্রামিক সিটি নিয়ে, হ্যামট্রামিক সিটি ঘিরে অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে, যেখানে বলা যায় যে আমাদের বাংলাদেশি জনপ্রতিনিধিদের নিয়ে বেশি বিতর্ক আছে। এটা হচ্ছে গিয়ে পুরো আমেরিকা জুড়ে এই বিতর্কটার সৃষ্টি হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ, ভালো কোয়েশ্চন করে ফেলছো তুমি, সমসাময়িক একটা কোয়েশ্চন। কিন্তু আসলে হয়েছে কি, এগুলা কিন্তু সবসময় ছিল। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের ক্ষেত্রে ছিল। আপনি প্রেসিডেন্ট বলেন, গভর্নর বলেন, স্টেট রিপ্রেজেন্টেটিভ বলেন, সিনেটর, কংগ্রেস, সবার মধ্যে কিন্তু এগুলো আসে। ইলেকশন আসলেই সবসময় এগুলো আসে, এলিগেশন আসে। এগুলো কিন্তু প্রুভেন কিন্তু রেকর্ড না, যেগুলো আসতেছে সবই এলিগেশন। আনটিল ইজ প্রুভেন বাই দ্য কোর্ট, ইউ ক্যান ব্লেম এনিওয়ান ফর ডুইং ইট, রং ডুইং। এগুলো হচ্ছে সবই অ্যালিগেশন। তো এই অ্যালিগেশনগুলো হয়তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা এসেছে, সবগুলো যে ট্রুথ আমি বলবো না, এবং কিছু কিছু জিনিস যেটা আপনারা দেখেছেন মিথ্যা প্রমাণিত হয়েছে কোর্টের মাধ্যমে। সো যখন এগুলো কোর্টে বাকিগুলো আসবে, হয়তো পর্যায়ক্রমে এগুলো এরকমই হবে। আর এই মুহূর্তে আমি এটা নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। যেটা দেখা গেছে যে এইসব কারণে সিটির ভোটারদের, আমরা যেহেতু এখানকার সাংবাদিকতা করি, আমরা ভোটারদের সাথে আমাদের একটা কানেকশন আছে, আমরা কথা বলি। সো আমরা যতটুকু বুঝতে পারি যে সিটির ভোটাররা একটু আস্থা হারাচ্ছেন এইসব বিভিন্ন বিষয়ের কারণে। আপনি কিভাবে এই বিশ্বাসটা ফেরাবেন? আপনি কিভাবে? সো যারা এগুলো নিয়ে করে, ওদের মোটিভেশনটাই এটা, যাতে ওই আস্থা হারানোর কাজটা ওরা করতে পারে। এবং এখানে দেখেন, আমাদের এই সিটির কিন্তু হিস্ট্রি এরকম ছিল না। হ্যামট্রামিক সিটি একটি ঐতিহাসিক সিটি। এখানে কোনো এক সময় বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজাতি এখানে লিডিংয়ে ছিল। কোনো এক সময় পলিশ ছিল, কোনো এক সময় জার্মান ছিল, ইটালিয়ান ছিল, আফ্রিকান আমেরিকান ছিল। ক্রমান্বয়ে এটা বাংলাদেশি বা ইয়েমেনি বংশোদ্ভূত যারা আছেন, আমরা মেজরিটি হয়েছি। তো এখানে হয়েছে কি আপনার প্লাস আমেরিকার মধ্যে একমাত্র সিটি যেটা মুসলিম অধ্যুষিত। সো এটা নিয়ে সবার টার্গেট এখানে আছে, সবাই এইদিকে তাকায় আছে, আমরা কোথায় ভুল করলাম, কোথায় কিছু করা হয়েছে কিনা। তো রাতে এগুলো ফলো করে শুধু জালাসনেস থেকে এগুলো আসে, যে আমাদের কমিউনিটিকে বা আমাদের অস্তিত্বকে কিছু যাতে ব্লেম দেওয়া যায়, বা ওয়ার্ল্ডের কাছে বা আমেরিকার কাছে যাতে একটা মুসলিম ফার্স্ট মুসলিম সিটি হিসাবে
যেভাবে আমরা রিপ্রেজেন্ট করতেছি বা এটা উঠে আসতেছে ওই জিনিসটাকে ওরা যাতে বাধাগ্রস্ত করতে পারে এটা নিয়ে আমার মনে হয় মানে ওয়ান কাইন্ড অফ যেরকম অন্য রাজ্যে কিংবা অন্য সিটিতে এক ধরনের হেট ক্রাইম টাইপের জিনিসগুলো, হেট স্পিচ টাইপের এটা কাইন্ডস অফ ইয়েস। সো আমি আরেকটা বিষয় নিয়ে বলতে চাই যে হ্যামট্রামিক সিটিতে আপনি কাউন্সিলম্যান ছিলেন 4 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট, এখন হচ্ছে কি আপনি মেয়র ক্যান্ডিডেট হয়েছেন। আপনার আসলে মিশনটা কি, ইভেন এই সিটিটা ঘিরে আপনার পরিকল্পনাটা আশাটা কি? দেখুন আসলে হচ্ছে মিশনটা হচ্ছে যেটা নিয়ে কাজ করতেছি এই মুহূর্তে, বা আমার ইলেকশন যেটা নিয়ে করতেছি বা লোকজনের কাছে আমি প্রচার প্রসার করতেছি, সেফটি সিকিউরিটি। আমাদের অফকোর্স সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েরা যারা এখানে স্কুলে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের সেফটিটাকে আমাদের কমিউনিটির লোকজন যারা সেফ ফিল করে এবং একটা অন্যটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি এই সিটিটাকে সেফটি সিটি হিসাবে প্রুভ করতে পারি তো এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টাররা আসবে, ওখানে ইনভেস্টমেন্ট করবে, ওই ইনভেস্টমেন্ট থেকে আমাদের সিটির ইনকামগুলো গ্রো করবে। তো এগুলো নিয়ে কাজ করা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অ্যাজ এ মিউনিসিপ্যাল চেয়ারম্যান হিসেবে যে কাজগুলো করতে হয় ওগুলোকে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো হয়তো এত স্পিড আপ হয় নাই অতীতে, এগুলোকে স্পিড আপ করা, আমাদের কোড এনফোর্সমেন্ট নিয়ে লোকজনের সমস্যা আছে, কোয়েশন আছে, এগুলোকে কীভাবে কাজ করা যায়, সহজলভ্য করা যায়। তারপরে ইনফ্রাস্ট্রাকচারে আপনি জানেন যে আমেরিকার বা মিশিগানের ওয়ান অফ দি ওল্ডেস্ট সিটি হচ্ছে হ্যামট্রামিক সিটি। এখানে বাড়িঘরগুলো অনেক পুরাতন, 100 ইয়ার্স ওল্ড বাড়িগুলো। তো এগুলোকে কীভাবে রিকনস্ট্রাকশন করে সহজ করা যায়, যারা বাড়িগুলোতে কাজ করাইতে চায় বা যারা এগুলোকে মাল্টি ফ্যামিলি হিসাবে করতে চায়, যেখান থেকে একটা ইনকাম আসবে, এগুলো কীভাবে সহজলভ্য। আমার প্ল্যান হচ্ছে আমরা সামহাও ইফ আই মেক এ ওয়ান স্টপ প্রবলেম সলভিং, একটা ডিপার্টমেন্ট একজন লোক রাখা যাতে সবাই যারা ব্যবসা করতে চায় বিভিন্ন ডিপার্টমেন্টে গো থ্রু না করে এক জায়গায় গিয়ে সব ইনফরমেশন নিয়ে আসতে পারে এবং সব পেপার ওয়ার্ক এখান থেকে শুরু করে সহজলভ্য করা যায়, এটা নিয়ে আমার প্ল্যান আছে কাজ করা। তারপর যেটা আপনারা জানেন আমাদের হ্যামট্রামিক সিটিতে হচ্ছে ম্যাক্সিমাম যারা নিউ ইমিগ্রেন্ট যারা আসে ওনারাই এখানে বসবাস শুরু করে। ওই প্রকৃতি আমাদের মহিলারা যারা আছেন, বয়স্ক মহিলারা বা বয়স্ক ভদ্রলোক যারা আছেন, অনেক সময় ঘর থেকে বের হতে অসুবিধা হয়। তো এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে, সামা আমরা একটা শাটল বাসের সার্ভিস করতে পারি কিনা, ইভেন তো মসজিদে যাওয়া, একটু গ্রসারিতে যাওয়া বা কোনো সময় অন্য পাশের বাসায় যাওয়া, এগুলো নিয়ে একটা শাটল বাস সার্ভিস বা শাটল কিছু করা যায় কিনা, এটা নিয়ে আমার প্ল্যান আছে কাজ করার। সো এটার জন্য কি হ্যামট্রামিক সিটির পর্যাপ্ত বাজেট আছে কিনা, কিংবা এটার জন্য কি আপনি স্টেট থেকে কিছু পাবেন কি, মানে কোনো সবসময় কিন্তু বাজেট আমাদের টাইট, হুইচ ইজ আমরা সারপ্লাসে আছি, আমরা নেগেটিভে না, কিন্তু এগুলো থেকে অনেক সময় গ্র্যান্ড মানি আসে। আমরা যদি এগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারি, আমেরিকার গ্র্যান্ড মানি যেগুলো ডাক থেকে আসে বা ফেডারেল থেকে বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ওয়ে আছে, এগুলো যদি একটু কাজ করি আমার মনে হয় এটা খুব একটা কষ্টসাধ্য হবে না এগুলো নিয়ে আসে। সো আমার আরেকটি বিষয় জানার ছিল যে ব্যবসা, জননিরাপত্তা, কমিউনিটি, এই 3টি ক্ষেত্রে মেয়র হিসেবে আপনি কোনটাকে বেশি অগ্রাধিকার দেবেন? যেন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি ভালো ব্যবসা করতে চান, আপনার সেফটি এবং সিকিউরিটি দরকার, যেগুলো আপনি বলতেছেন সেফটি, সিকিউরিটি, বিজনেস অ্যান্ড কি বললেন কমিউনিটি। তো কমিউনিটি আমাদের যেটা নিয়ে খুব বেশি কাজ করতে হবে, আমাদের হ্যামট্রামিক কমিউনিটি কাইন্ডস অফ ডিভাইডেড, সো উই নিড টু হ্যাভ ওয়ান ইনক্লুসিভ কমিউনিটি। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে কাজ করতে হলে এখানে আমাদের জানেন, আমার মনে হয় যে ওয়ার্ল্ডের কোনো এমন কোনো দেশ নাই যেখানে লোকজন নাই হ্যামট্রামিক সিটিতে। প্রত্যেক জাতি গোষ্ঠীর লোকজন এখানে আছে। আপনি সেটা পুলিশ বলেন, সেটা ইউরোপিয়ান বলেন, আফ্রিকান বলেন, বাংলাদেশি, ইয়েমেন অফকোর্স তো আছেই। এছাড়া চাইনিজ লোক এখানে পাওয়া যায়। আমি যখন ক্যাম্পেইন করতে বের হয়েছি, তো এখানে সবাইকে কীভাবে এক করে আমরা সুন্দর একটা সিটি, সুন্দর একটা ফ্রেন্ডলিনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই। কারণ এখানের মধ্যে কিছুটা জেলাসনেস আছে, আপনি যেগুলো থেকে ওই যে অ্যালিগেশনগুলো আসে, যেমন যারা অতীতে এই সিটিগুলো রুল করছে ওরা মনে করতেছে আমাদের পাওয়ার চলে যেতেছে অন্য কোনো জাতিগোষ্ঠীর কাছে, তো ওখান থেকে ওরা জেলাস ফিল করে। ওরা কারা ডিভাইডেডটা করছেন, কারা জেলাস? তো এটা আপনার অসংগত কারণে আপনারা জানেন, যখন এটা একসময় সাদাদের অধ্যুষিত ছিল, আনটিল আমাদের কারেন্ট মেয়র মিস্টার আমির গালিব আসার আগ পর্যন্ত ওদের সাদাদের মেয়র ছিল লাস্ট 16 ইয়ার্স। তো এখন আস্তে আস্তে ওরা যখন দেখছে যে আমরা আমির গালিবকে নিয়ে আসছি এবং এই বছর
যে দুইজন ক্যান্ডিডেট হচ্ছে আমি এবং আরেকজন হচ্ছে ইয়েমেনি। তো আমাদের তো ওরা সংকট কারণে ওরা মনে করতেছে যে আমাদের সিটি একসময় আমাদের দখলে ছিল, আমাদের পাওয়ার ছিল, আমরা ইচ্ছা মতো আমরা যা করছি, কিন্তু ওই জিনিসটা অন্যদের হাতে চলে যেতেছে। ওইখান থেকে ওই জেলাসনেসটা আছে এবং ওইখান থেকে ওই যে অ্যালিগেশনগুলা কিছু কিছু জিনিস হয়তো থাকতে পারে, কিন্তু এত যে ওয়াইডলি বা এত সিরিয়াসলি যেভাবে নিতেছে বা ওরা মিডিয়াতে প্রভাগান্ডা ছড়াচ্ছে এরকম কিছু না। সো মানে হচ্ছে গিয়ে মিডিয়াতে যেগুলো আসতেছে এগুলো মূলত হচ্ছে গিয়ে তাদের জেলাসনেস থেকে এই বিষয়টা অনেকটা প্রভাগান্ডা কিছুটা তো আছেই, আমি বলবো না যে কিছু নাই, কিন্তু আমি যেটা বলতেছিলাম যে এটা অতিথিও ছিল, এটাতে এমন কিছু না যে আজকে হঠাৎ করে এগুলো আসছে, হয়তো এখনকার সময়গুলো একটু হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে বা নাই। এটা অবশ্য আমি সাপোর্ট করি না কোনো ধরনের অ্যালিগেশন, কারণ এন্ড অফ দ্য ডে আমরা এই সিটিতে থাকি, এই দেশে থাকি, এখানে ল যেটা আছে আমাদের ফলো করতে হবে। অ্যাবসেন্টি ব্যালটের বা বলেন, আবার ভোটার ফ্রড বা রেসিডেন্সি বা বিভিন্ন ক্ষেত্রে যে অ্যালিগেশনগুলো আছে এগুলোর অনেকগুলো ফলস, বা কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জিনিস হয়তো ভিত্তি থাকতে পারে। আমি বলতেছি না নাই, কিন্তু যেভাবে ওরা সিরিয়াস নিয়ে কাজ করতেছে এত সিরিয়াস হওয়ার মতো কিছু না। সো যে বিষয়টা নিয়ে আপনার বিষয়ে একটা অভিযোগ আছে যে আপনি অন্য সিটিতে বসবাস করে আসছেন কিংবা করছেন, সো এটা কি আপনি জেলাসনেস থেকে আসছেন? কাইন্ডস অফ, বিকজ আমি এই সিটিতে আগে যখন রান করি কাউন্সিল পজিশনে, তো সঙ্গত কারণে সিটি তো এগুলোর ব্যাকগ্রাউন্ড চেক হয়। তো ওই ব্যাকগ্রাউন্ড চেকে যখন আমি পাস হয়ে সিটি কাউন্সিলে রান করার 3 বছর পরে ওই এলিগেশনটা কেন আসলো। আমি কখনো বলি নাই যে আমার বাসা নাই, আমার বাসা আছে ট্রয় সিটিতে, আমার বাসা অন্যান্য সিটিতে আছে, আমি রিয়েল সিটি কিছু ইনভেস্ট করি, এক সময় ছিলাম ট্রয় সিটিতে। কিন্তু যখন আমি ডিটারমাইন করছি যে আমি কাউন্সিলে রান করব, সিটি অফিসে রান করব, ওই যে বাইলো যেগুলো আছে ওই সিটির ওইটা ফলো করেই আমি আমার রেসিডেন্সি বলেন, অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো বলেন, এগুলো সব শেষ করেই এখানে আমি সাবমিট করেছিলাম আমার পেপার ওয়ার্ক। তারপরে আমি 3 বছর 4 বছর মতো চলে আসতেছে। এখন হঠাৎ এলিগেশন আসার তো কোনো কারণ আমি দেখি না। এবং আপনি শুনলে হয়তো খুশি হবেন, কয়েকদিন আগে আমাদের সিটি অ্যাটর্নি যখন আমাকে ফোন করে বলল যে ওরা আসছিল সব এলিগেশন নিয়ে, তুমি আমাকে আমার বিরুদ্ধে ওটা প্রসিড করার জন্য। যখন আমাদের জাজ এবং অ্যাটর্নি, মন্ডু কান্ট্রি অ্যাটর্নি এবং কিছু ইনভেস্টিগেটর যারা ছিল, ওদের মধ্যে যে মিটিংটা হয়েছে, ওই মিটিংকে ওরা দেখছে যে নাফ এভিডেন্স বা কোনো এভিডেন্স নাই এটা প্রসিড করার মতো। আমি জানি এটা পাবে না, কারণ আই হ্যাভ কনফিডেন্স দ্যাট হোয়াট আই সেড অ্যান্ড হোয়াট আই ডিড অ্যান্ড হোয়াট আই এম ডুইং ইট রাইট। সো আপনি নির্দ্বিধায় বলতে চাচ্ছেন যে আপনি আসলেই আপনি হ্যামক্রামিক সিটিতে বসবাস মোস্ট ডেফিনেটলি, ইয়েস। সো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ভোটাররা কেন আপনাকেই বেছে নেবে মেয়র হিসেবে? দেখুন আপনি একটা কাজে যখন অ্যাপ্লাই করেন তখন ওর রেজুমি দেখা হয়, এক্সপিরিয়েন্স দেখা হয়, কোয়ালিফিকেশন দেখা হয়। তো যদি আজকের যে ইলেকশন অ্যাডাম আল হারবি আমার অপোনেন্ট যে মেয়রের দায়িত্ব নিতে চাইতেছে, ওর কিন্তু নিজেও ট্যাক্স পে করে নাই। লাস্ট 4 ইয়ার্স ওদের কোনো ট্যাক্স, ইনকাম ট্যাক্স বলেন, প্রপার্টি ট্যাক্স বলেন, কোড এনফোর্সমেন্টের ফাইন বলেন, এগুলো সব মিলে অলমোস্ট 70,000-এর মতো সিটি পাইতো ওর কাছে, যে টাকাগুলো ওকে পে ব্যাক করে সে রান করতেছে। সে কি মেয়র মানে নমিনেশনটা সাবমিট করার আগে সিটিতে বলা হয়েছিল যে ইউ ক্যানট রান ফর দ্য মেয়র বিকজ ইউ হ্যাভ টু মাচ ডেপ্ট, সিটি ইউ ও টু মাচ মানি ফ্রম দ্য সিটি। তখন ও অ্যাটর্নি হায়ার করছে, সিটি অ্যাটর্নি এগুলা অনেক কোর্ট ডেটেড হওয়ার পর ওদের ইন্টারনাল ডিসকাশনের পর ও ডিসাইড করছে হি উইল পে অল দিস মানি ব্যাক টু রান দ্য সিটি। সো হোয়েন সামবডি ডিসাইডেড don't pay their share fare, that everybody else paying their tax bill, যখন সে ট্যাক্স পে করে নেয় তখন কিন্তু ওর গার্বেজ পিক আপ হয়েছে, তখনও সে ওই রাস্তাঘাটে গাড়ি চালাইতেছে। তো মিনস সে অন্যান্য লোকের টাকার উপর দিয়ে ওর লাইফ মেনটেন করতেছে। এখন যখন ইলেকশন আসছে, হি ওয়ান্টস টু পুট হিজ নেম অন দ্য ফ্রেম। দিস হাউ বিলিভ if he have intention to serve the public, I never see him in any public service before. এবং সিটির একটা কমিশনার ছিল, কখনো অন টাইমে আসতো না, সবসময় লেট ছিল এবং ম্যাক্সিমাম মিটিংগুলো অ্যাবসেন্ট থাকতো। সো আপনি যদি এই দিক দিয়ে দেখেন, আমার পাস্ট হিস্ট্রি দেখেন, আমি বিভিন্ন পাবলিক সার্ভিসে আছি, কমিউনিটিতে আছি, কাউন্সিলম্যান আছি। এর আগেও যেটা বললাম আপনাকে কমিউনিটি সার্ভিস, আমার হেল্পিং হ্যান্ড বলেন, আপনার বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক ককাস বলেন, ইউনিয়নের মাধ্যমে ইউনিয়নের লিডারশিপ যেগুলো মাইনরিটি বা ওয়ার্ক প্লেসে যাতে কোনো ভায়োলেশন থেকে লোকজনকে সেভ করা বা ফেয়ার ট্রিটমেন্টের জন্য সবাইকে যাতে ফেয়ার ট্রিট করা হয়,
এগুলো নিয়ে কাজ করা, এগুলো তো আমি অনেক দিন ধরে করে আসতেছি। তো এই যেটা বললাম যে আপনি যদি রেজুমি দেখেন, আপনি যদি কোয়ালিফিকেশন দেখেন, আমার মনে হয় আই এম দ্য রাইট পারসন টু ভোট ফর দ্য আপকামিং ইলেকশন। সো আপনি কি মনে করছেন যে আপনি ইলেকশনে জয়ী হবেন? মোস্ট কনফিডেন্টলি। এটার কারণটা, কনফিডেন্সের কারণটা কি? কারণ যেটা বললাম, আমার পাস্ট হিস্ট্রি এবং আমি পাবলিকের যে পাচ্ছি, শুধু বাংলাদেশে না, আমি পোলিশ আমেরিকান বলেন, আফ্রিকান আমেরিকান বলেন, হ্যাঁ, ইভেন ইয়েমেনিদের কাছ থেকে সাড়া পাচ্ছি, এবং প্রচুর মানুষ আমাকে বলতেছে যে উই ওয়ান্ট টু ভোট ফর ইউ। আমরা যতটুকু জানি যে অ্যাডাম আল হারবির সাথে বর্তমান মেয়র আমির গালিব সাথে আছে, এটা কি আপনি কি বাধা হিসেবে দেখছেন কিনা? দেখেন, এটা হিসেবে বাধা হিসেবে দেখতেছি না, এটা আমার আমি বলবো যে এটা আমার ফেভারে কাজ করবে যদি লোকজন বলে। কারণ আমরা হচ্ছি ওয়ার্কিং ফ্যামিলিরা, যারা হ্যামট্রামিকে থাকে সবই ওয়ার্কিং ফ্যামিলি পার্সন। এটা ডেমোক্রেট সিটি, সবসময় যারা ডেমোক্রেটিক প্রসেসকে লাইক করে ওই সব লোক নিয়ে এই ছোটো সিটিগুলো। এখানে রিপাবলিকানের কোনো ভিত্তি নাই যারা সুতরাং এই ক্ষেত্রে যেহেতু আমার মেয়র সাহেব উনি রিপাবলিকান জয়েন করছেন এবং এডাম ওনাকে ফলো করতেছে, সো এই জায়গা থেকে আমি বলবো যে এটা আমার ফেভারে আসার কথা। কারণ লোকজন যদি এটাকে বিবেচনা নেয়, বিবেচ্য বিষয় হিসেবে ধরে নেয়, এবং আপনাকে আগে যেটা বললাম, ট্যাক্স না পে করা, অন্য ট্যাক্সের উপর নিজের লাইফ যাপন করা, এগুলো তো হচ্ছে রিপাবলিকানদের স্টাইলে, ওদের ডোনাল্ড ট্রাম্প তো এরকমই করে, বা ডোনাল্ড ট্রাম্পের হিস্ট্রি তো এটাই ছিল, তো এটা আপনারাও জানেন। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার ভোটার, আপনার সিটি ভোটারদের উদ্দেশ্যে, নির্বাচনের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান আমাদের বলতে পারেন। ফার্স্ট অফ অল আমি বলবো বাংলা ওয়ানকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আপনাদের এই স্টুডিওতে। আমি আমার কমিটির উদ্দেশ্যে বলি, আমি মুহিত মাহমুদ, আপনারা জানেন, আপনারা চিনেন, আমি আপনাদের কমিটিতে ছিলাম, আসি, থাকবো। আপকামিং ইলেকশনে আপনারা আমাকে ভোট দেন। আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনাদের পাবলিক সার্ভেন্ট হিসাবে আমার নেক্সট 4 ইয়ার্স আমি কাজ করতে চাই, এবং আপনারা আমি অতীত কাজ নিয়ে যদি আপনারা আমার কাজ আপনারা দেখেন, আমি প্রুভেন লিডার দ্যাট আই উড লাইক টু সার্ভ পিপল। দিস ইজ হোয়াট আই এম প্যাশনেট ফর অ্যান্ড দিস হোয়াট আই লাভ টু ডু। আপনারা আমাকে ইলেক্ট করেন। আপনাদের সুযোগ আছে, এখন অ্যাবসেন্টি ব্যালট বলেন, যদিও অ্যাবসেন্টি ব্যালটের সময়টা অনেকটা সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনারা আর্লি ভোটিং করতে পারেন। আপনারা আপকামিং স্যাটারডে সিটি অফিস খোলা থাকবে, ওইখানে আপনারা ভোট করতে পারেন। অফকোর্স ইলেকশন ডে তো সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আপনারা ইলেকশনের বিভিন্ন পোলিং জায়গায় গিয়ে আপনারা আপনাদের ভোটটা কাজ করতে পারেন। আপনার ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে চাই, আপনাদের কাজে লাগতে চাই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আমাকে ভোট দিন, আমাকে আপনাদের খেদমত করার জন্য নেক্সট 4 ইয়ার্সের জন্য সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুহিত মাহমুদ, আপনার মূল্যবান সময়, এই নির্বাচনী সময়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি মতামত দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, হ্যামট্রামেক এখন সিদ্ধান্তের পথে, কে নেতৃত্ব দেবে আগামী 4 বছর। 4 নভেম্বরের ভোটে মিলবে সেই উত্তর। বিদায় নিচ্ছি বাংলা ওয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলা টাউন থেকে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই ভোট দিন আপনার পছন্দের প্রার্থীকে। আগামী পর্বে আবারও দেখা হবে। চোখ রাখুন বাংলা ওয়ানে।